নতুন শ্রম আইন নিয়ে সন্তুষ্ট আইএলও, জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। বিকালে সচিবালয়ে সংস্থাটির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন তিনি। জানান 15% শ্রমিকের সম্মতিতেই ট্রেড ইউনিয়ন করা যাবে। এদিকে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বলেন, শ্রমিক অধিকার লঙ্ঘনে মালিকদের শাস্তি বাড়ছে। আনোয়ার হোসেনের রিপোর্ট। গত বছরের 2 নভেম্বর সংশোধিত বাংলাদেশ শ্রম বিল 2023 পাশ হয় একাদশ জাতীয় সংসদের শেষ অধিবেশনে। পাঠানো হয় রাষ্ট্রপতির অনুমোদনের জন্য, কিন্তু মুদ্রণ ত্রুটির কারণে এটি সংসদে ফেরত পাঠান রাষ্ট্রপতি। পাশাপাশি শ্রম আইন নিয়ে নানা পরামর্শ ছিল আইএলও সহ নানা আন্তর্জাতিক মহলের। সব মিলে আইনটি সংশোধনের উদ্যোগ নেয় সরকার। আসছে সংসদ অধিবেশনে সেটি পাশ করার আশা করেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মোহাম্মদ নজরুল ইসলাম। সকালে সচিবালয়ে একথা জানান তিনি। বর্জন পরিমার্জন এগুলো করে তারাই বলেছে যে এগুলো একটু পরে করার জন্য, এই আইনটা একটু পরে পাশ করার জন্য তাদের অনুরোধ ছিল। নাহলে আমরা এই আইএলও কনভেনশনের আগেই এই আইনটা আমরা পাশ করার উদ্যোগ গ্রহণ করেছিলাম। বিকেলে আইনমন্ত্রী আনিসুল হকের সাথে বৈঠক করেন আইএলওর কান্ট্রি ডিরেক্টর তুমো পতিয়ানেন। বৈঠক শেষে আইনমন্ত্রী জানান, শ্রমিক সংগঠন করার ক্ষেত্রে 15% শ্রমিকের সম্মতি থাকার বিষয়ে আইএলও সন্তোষ জানিয়েছে। আমরা এই অধিকার যাতে রক্ষা হয় সেটা আমরা সবসময় চেষ্টা করব, এবং শ্রমিকদের অধিকার রক্ষা সংরক্ষণ সবকিছু করার জন্য যার যার কথা শোনা আমরা শুনব। শ্রমিক অধিকার লঙ্ঘনে মালিকদের শাস্তি বাড়ছে। তাদের জরিমানা 5,000 টাকা থেকে বাড়িয়ে 25,000 টাকা করা হবে বলেও জানিয়েছে আইনমন্ত্রী। শ্রম আইন প্রণয়নে সারা বিশ্বের বেস্ট প্র্যাকটিসগুলো অন্তর্ভুক্ত করা হয়েছে, যাতে আইএলওর ভূমিকা আছে বলেও জানান তিনি। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।